হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো এটা হচ্ছে 25শে বৈশাখের দিন ভিডিওটা। তো আমরা গেছিলাম শান্তিনিকেতন 25শে বৈশাখের দিন, আমি আর আমার বর দুজনে। তো 25শে বৈশাখের দিন ওখানে তো খুব ভালো অনুষ্ঠান হয় সকাল থেকেই। তো সেই জন্যই আমরা গেছিলাম দেখতে। তোমরাও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমরা অনুষ্ঠানগুলো কিছু কিছু অংশ মানে ক্যাপচার করার চেষ্টা করেছি। আর তার সাথে এই সকালবেলায় শান্তিনিকেতনের পরিবেশটাও তোমরা উপভোগ করো। খুবই সুন্দর লাগছিল। এত এত মানে ওখানে গাছপালা, মানে সত্যিই খুব সুন্দর পরিবেশ। আর তাছাড়া এরপর মানে আমরা একটু দেরি হয়ে গিয়েছিলো আসলে। বৈতালিক 5টা থেকে আমরা 5:30টায় পৌঁছেছিলাম, তাই আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম। কিছুক্ষণ পর মানে রবিকণ্ঠ এখন হচ্ছিল, তারপর উপাসনা গৃহে অনুষ্ঠান ছিল, যে কাঁচ ঘর আছে সেখানে। তো এখানে আমরা কিছু ছবি টবি তুলছিলাম এবং গাছের নিচে কিছুক্ষণ বসেও ছিলাম। তারপর আমরা অনুষ্ঠানের ওখানে যাই, কাঁচ ঘরের ওখানে। তো ভিডিওটা দেখো, এই এত সুন্দর পরিবেশটা। তারপর সূর্য আস্তে আস্তে সূর্য উঠছিল, মানে তখন একটু একটু রোদ তখন হচ্ছিল আর কি। তো ভালো লাগবে দেখো। তো এই অনুষ্ঠানে আসা এটা আমার ফার্স্ট টাইম। আগে কখনো আসিনি অনুষ্ঠান দেখতে, তো এটাই আমার প্রথম অনুষ্ঠানে আসা আর কি। আর এখানে দেখো কতজন আছে কাঁচঘরের সামনে, সবাই বসে আছে। এইখানেই অনুষ্ঠান হবে, তো সবাই ওয়েট করছিল আর কি। ওই জন্য সামনে থেকে আমরা এখানে বসে খেয়াল কাব্যে একথা শোনার পর মনে হয় কাজের সজলতা থেকে বোধহয় ছুটির নির্জনতায় প্রবেশ করতে যাচ্ছেন কবি। গীতাঞ্জলি পর্বে যখন মনের গহন তিনি রচনা করছেন একটি নির্জন পরিসর, ঠিক তখনই হয়তো দেখা যাচ্ছে অন্য রচনায় অথবা শান্তিনিকেতন আশ্রমের কাজে তাকে প্রবল রকম কর্মব্যস্ত থাকতে। কাজ আর ছুটি, সজনতা ও নির্জনতার ছন্দময়তায় রচিত হয়েছে তাঁর জীবন শিল্প। অনুষ্ঠান তো শেষ। আমি আসলে পুরো ভিডিওটা করতে পারিনি, তার কারণ হচ্ছে প্রায় 1 ঘন্টা অনুষ্ঠান হয়েছে, এতক্ষণ তো ভিডিও করাটা সম্ভব না। তো ছোট ছোট কিছু ক্লিপ নিচ্ছিলাম এবং অনুষ্ঠান শেষে তারপর আমরা কাঁচ ঘরের ভিতরে একবার গেছিলাম, কারণ আগে বাইরে থেকে দেখেছি কিন্তু ভিতরটা দেখিনি কোনো দিন। তো ভিতরে একবার গিয়ে দেখলাম। তারপর আমরা বাইরে এসে কিছু মানে ভিডিও ক্লিপ এবং তোমার ফটোজ এসব নিচ্ছিলাম। আমরা টিফিন করার জন্য একটু বাইরের দিকটাতে গেছিলাম। তো দেখো ভিডিওটা তোমরা। আমার যে ভিড় হবে, সকালে এত ছিল না, এখন যতটা হচ্ছে। হ্যাঁ রে, ও বড় লোক।
এর মধ্যে আমরা টিফিন করে চলে এসেছি। তারপর ওখানেই আশপাশটা একটু ঘুরে দেখছিলাম, কারণ তারপর অনুষ্ঠান ছিল 9টা থেকে ঘণ্টা মন্দিরের ওখানটাতে। তো তাই আমরা একটু আশপাশটা ঘুরে দেখছিলাম। তো এখানে একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি যে এখানে যে সকালে অনুষ্ঠানগুলো হয় সেটার জন্য ড্রেস কোড হচ্ছে সাদা। সন্ধ্যাবেলায় যে অনুষ্ঠানটা হয় সেটার জন্য তোমরা যে কোনো কালারের ড্রেস পরতে পারো, কিন্তু সকালে যদি কখনো যদি আসো এখানে অনুষ্ঠান দেখতে, তো সকালে যদি আসো অবশ্যই যেন সাদা ড্রেস পরে আসবে, ঠিক আছে? আর যদি বিকালে কোনো অনুষ্ঠানে আসো তো অসুবিধা নেই, যে কোনো কালার তোমরা পরতেই পারো। আর এরপর ঘণ্টা মন্দিরের ওখানে গান এবং আবৃত্তি অনুষ্ঠান হবে, সেটা হচ্ছে 9টা থেকে মোটামুটি 10 সাড়ে 10টা অবধি হয়েছিল। আমার জল হয়ে গেল।